গাইস ফাইনালি আমার হাতে চলে এসেছে স্যামসাং S25 এবং এই ফোনটার জন্য মানুষ অনেক দিন ধরে অপেক্ষিত রয়েছিল এবং এই ফোনটা স্যামসাং দারুণ বানিয়েছে। স্যামসাংকে থ্যাঙ্কস না জানিয়ে থাকতে পারলাম না। সত্যি ফোনটা এত সুন্দর ইনহ্যান্স ফিল দিচ্ছে না হাতে। যখন আপনি ফোনটা নিজে হাতে ইউজ করবেন না, তখন আপনার হাতে প্রিমিয়াম একটা ফোন ব্যবহার করছেন সেটা মানুষ দেখে বুঝে নেবে। ফোনের মধ্যে অনেক স্পেসিফিকেশান রয়েছে, অনেক ফিচার্স রয়েছে এবং ফোনের মধ্যে বেশ একটা পাওয়ারফুল চার্জার কেবেলও দিয়েছে এবং তার সঙ্গে একটা পিন অ্যাডাপ্টার রয়েছে, যেটার মাধ্যমে আপনি সিমটাকে ইজেক্ট করতে পারবেন, সিমটা খুলতে পারবেন। এবং ডিসপ্লের দিক দিয়ে বলতে গেলে স্যামসাং অলরেডি ডিসপ্লের দিক দিয়ে নম্বর 1-এ রয়েছে এবং ডিসপ্লের বিল্ড কোয়ালিটি দারুণ করেছে। এই ডিসপ্লের মধ্যে যে ব্যাজেলগুলো রয়েছে না, সেগুলো খুব ছোট করেছে, এর জন্য ডিসপ্লেটা চওড়া মনে হচ্ছে। এবং এর সঙ্গে সি টাইপ চার্জার রয়েছে এবং পাশে রয়েছে স্পিকার দিক দিয়ে বলতে গেলে ডলবি অ্যাটমস স্পিকার রয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো দিচ্ছে, বেশ ব্যাসটাও ভালো রয়েছে। এবং পাশে দেখুন এই সুইচ বাটনগুলো বেশ আইফোনের মতন একটা ডিজাইন করেছে, যেটা ভালো একটা ইনহ্যান্স ফিল মনে হচ্ছে। এবং সব দিক দিয়ে বলতে গেলে ফোনটা দারুণ বানিয়েছে স্যামসাং। এখানে ক্যামেরা দিক দিয়ে বলতে গেলে 3টি ক্যামেরা রয়েছে পেছনে। একটাতে রয়েছে আপনার নিচে যে ক্যামেরাটা রয়েছে সেটা রয়েছে 10 মেগাপিক্সেল, যেটা টেলিফটো, এবং মিডলে যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে আপনার 15 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ওপর যে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে, এবং ফ্রন্টে যে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল। এবং সব দিক দিয়ে ক্যামেরা বেস্ট কোয়ালিটি করেছে। এবং দেখুন আমি ক্যামেরা সরাসরি ওপেন করে দিলাম, লাইভ একটা ফটো নেব। এখানে ক্লিক করলেই এটা কিন্তু আলট্রা ওয়াইড দেখাচ্ছে। স্যামসাংয়ের S25 এই ফোনটাতে 13 পয়েন্ট জুম রয়েছে এবং এই জুমটা যদি আপনি করেন এবং যদি ফটো ক্যাপচার করেন, ফটো একটু ফাটবে না, দারুণ করেছে। যখন আপনি ফটো একটা ক্যাপচার করবেন জুম করে, তখন দেখবেন যে আপনার ফটো ইনহ্যান্স ডিটেলস দারুণ হয়েছে। এবং ব্যাকে এসে যখন আমি কম জুম করলাম, জুম আউট করলাম, তখন আরেকটা ফটো আমি ক্যাপচার করলাম, সেখানেও কিন্তু এখানে দারুণ একটা ফটো দিচ্ছে। বেশ কালার গ্রেডিংটা ভালো হচ্ছে, শার্পনেসটাও দারুণ হয়েছে এবং স্যাচুরেশনটা বেশ ভালো করেছে। আলট্রা ওয়াইডেও আমি একটা ক্লিক করেছি ফটো এবং সেই ফটোগুলো কিন্তু আমি নিজে দেখেছি দারুণ হচ্ছে। দেখুন এখানে কিন্তু পর্ট্রেট মোডে আমি একটা ফটো ক্লিক করলাম। পর্ট্রেট মোডে ফটো ক্লিক করা মাত্রই সঙ্গে কিন্তু পেছনের যে ব্লার রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট করেছে। বাট এখানে কিন্তু একটা কথা রয়েছে যে ভিডিওগ্রাফির জন্য কিন্তু দারুণ হয়েছে। আপনি ভিডিওগ্রাফির জন্য এই ফোনটা বেস্ট। দেখুন আমি যখন একটা ভিডিও করলাম 16 ফ্রেম রেটে, তখন কিন্তু আমি যখন হাতটাকে কাঁপালাম, হাতটাকে নড়ালাম, তবু কিন্তু ভিডিও স্টেবিলাইজেশনটা দারুণ হচ্ছে। যেমন আইফোনে যেমন স্টেবিলাইজেশনটা দেয়, সেম এটা কিন্তু হচ্ছে। ফোনটা ক্যামেরাটা অসাধারণ বানিয়েছে। দেখুন আমি এটা কিন্তু 16 রেটে আমি সিলেক্ট করলাম এবং আমি জুম আউট করলাম, জুম ইন করলাম। এরপর যখন আমি একটা ভিডিওটাকে হাতটা আমি এদিক ওদিক নড়ে দেখলাম যে কেমন ক্যামেরাটা হচ্ছে, তো আমি তারপরে যখন ভিডিওটা চালু করে দেখছি, বেশ ভালো স্টেবিলাইজেশন দিচ্ছে। ফোনটা দারুণ বানিয়েছে স্যামসাংকে অনেক থ্যাঙ্কস জানাই যে এত সুন্দর একটা ফোন আমাদের হাতে দেওয়ার জন্য। দেখুন এই ফোনটা কিন্তু বেশ ভালো স্টেবিলাইজেশন হচ্ছে এবং দারুণ হয়েছে ভিডিও কোয়ালিটি। তো ক্যামেরা দিক দিয়ে বলতে গেলে ফোনটা দারুণ হয়েছে। এখানে আপনি স্লো মোড, আপনি আরও প্যানোরামা মোডে ফটো তুলতে পারবেন, আরও অনেক ফিচার্স রয়েছে। এখানে আরেকটা দেখুন, আমি ফ্রন্ট ক্যামেরা যখন চালু করলাম, আমাদের ফটোগুলো কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, বেশ ক্লিকেবল ফটো, এবং আমাদের ভিডিওগ্রাফি কিন্তু বেশ ভালো হচ্ছে। এই ফোনটা সব দিক দিয়ে যদি আপনি কিনতে যান, আপনি যদি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে চান, তাও হবে। দেখুন এই 3টি ক্যামেরা কিন্তু দারুণ করেছে। একটা আলট্রা ওয়াইড রয়েছে, একটা টেলিফটো রয়েছে আর একটা মেন সেন্সরের ক্যামেরাটা রয়েছে।